নমস্কার বন্ধুরা, আমার ভালোবেসে রান্না পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে কচুরলতি ভাজা করব। রান্নাটা কিন্তু খুব সহজেই, খুব কম উপকরণে, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর খেতেও হয় খুব টেস্টি। তো চলো দেখে নাও এটা আমি কিভাবে বানাই। প্রথমেই দেখো, আমি কচুরলতিগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এরপর দেখো, চিংড়ি মাছটাও আমি কেটে বেছে ধুয়ে নুন আর হলুদ মেখে ম্যারিনেট করে রেখেছি। এছাড়া আমি নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, কয়েক কোয়া রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। এরপর প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি কচুরলতিগুলো। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখন এটা আমি সেদ্ধ করে নেব। একটুখানি নেড়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, যাতে এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার ঢাকা চাপা দিয়ে এটা সেদ্ধ করে নেব। তবে খুব বেশি সেদ্ধ কিন্তু করব না, মোটামুটি 80% মতো সেদ্ধ করে নেব। দেখো, আমার এটা সেদ্ধ করা হয়েও গেছে। এখন আমি জল থেকে এটা ছেঁকে তুলে নেব। এবার কড়াইতে প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এরপর ফোড়নের জন্য দিচ্ছি সামান্য কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। এবার কয়েক সেকেন্ডের জন্য আমি ফোড়নটা একটু ভেজে নিয়ে প্রথমেই দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজ কুচি। এখন এগুলো আমি তেলে কিছুক্ষণ একটু ভেজে নেব। আমার এই সিম্পল ঘরোয়া রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লেগেছে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখো, পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন আর হলুদ। এবার সমস্ত কিছু একসঙ্গে ভেজে নিচ্ছি। ভাজাটা মোটামুটি হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো। এখন চিংড়ি মাছগুলো এই মশলার সঙ্গেই আমি আবার ভেজে নেব। এখানে কিন্তু আমি চিংড়ি মাছ আলাদা করে ভাজছি না, একসঙ্গে মশলার সঙ্গে কষে নিচ্ছি। তোমরা চাইলে আলাদাভাবে চিংড়ি মাছটা ভেজে নিতে পারো। দেখো, চিংড়ি মাছের সঙ্গে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি জল ঝরানো সেদ্ধ করে রাখা কচুরলতিগুলো দিয়ে দিচ্ছি। এবার সমস্ত কিছু একসঙ্গে ভেজে নেব। দেখো, এইভাবে ধীরে ধীরে মিডিয়াম ফ্লেমে আমি এটা ভাজবো। খুব বেশি কিন্তু ঘেটে দেব না, চেষ্টা করব কচুরলতিগুলো যাতে গোটা গোটা থাকে, তাহলে খেতে ভালো লাগবে। রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এতে এই রান্নাটার টেস্টটা আরও সুন্দর লাগবে। এবার একটু নেড়ে চেড়ে নিয়ে আর একটু ভেজে নিয়ে এটা আমি নামিয়ে নেব। দেখো, তৈরি হয়ে গেছে আমার কচুরলতি দিয়ে চিংড়ি মাছ ভাজা। রেসিপিটা ভালো লাগলে পাশে থেকো, ফিরে আসবো নতুন নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।